শুভ সকাল সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ঘরোয়া মেয়ে চ্যানেল থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বাংলার 1431 সাল শুরু। আজ পয়লা বৈশাখ, তাই সবাইকে প্রণাম জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা ও আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করছি। আজ খুব সকাল সকাল আমাদের যে মাঠে চাষযোগ্য যে জমিগুলো আছে, ওই জমিগুলোতে আমাদের দাদাভাই, তোমাদের দাদাভাই, দুই ভাই মিলে দুজনে চলে গেছে মাঠে আগুন দিতে। আর বাড়িতে আমি এখানে আগুন জ্বালাচ্ছি, এই বাড়িতেও দিতে হয় একটু করে। তো সবাইকে আশা করছি এই নতুন বছরে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করছি। আজ খুব সকাল সকাল উঠেছি, শাশুড়ি বৌমা দুজন দুদিকেই কাজ করছি, এতটাই কাজের চাপ আজকের। মা ওদিকে নাতা দিচ্ছে, আমি ওদিকে একটু উঠোনে আগুন দিয়ে আবার চলে যাচ্ছি জল ভরতে। অনেকটাই কাজের চাপ আছে। আর ওদিকে আমার ছেলে আর তার জেঠু দুজনে মিলে চলে গেছে মুরগি কাটতে। আমাদের আজকে ওই যে কক মুরগি আনা হয়েছে, ছোট্ট ছোট্ট পাখিদের মতো ওই মুরগিগুলোকে দেখতে, কিন্তু ছোট্ট হলেও অনেকটাই ওয়েট। তো ওই মুরগিটা কাটতে চলে গেছে। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, আমাদের এখানে একটু নিম পাতা হলুদ মাখতে হয়। তার জন্যে নিম পাতা হলুদ বাটার জন্যে নিম গাছ থেকে আমাদের নিম পাতা তুলে আনা হয়েছে। এই থালাতে দেখছো হলুদ, তারপরে জল, ঘাস, দুল্প ঘাস, পয়সা সব কিছু দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজ পয়লা আগস্ট, আমাদের এখানে যারা শিব সন্ন্যাসী হয়েছিল ওনারা আসবেন। আর ওনাদের জন্য মা দেখো একটা সিধাও তৈরি করে নিয়েছে। ওনারা এসে আমাদের বাড়ির সবাইকে আশীর্বাদ দিয়ে যাবেন। ওনাদের ঝুলিতে দিতে হয়। ওদিকে মাংসগুলো কাটা হয়ে গেছে, এই যে দোকান থেকে কেটে নিয়ে এসছে আমার ছেলে আর তার জেঠু করে। আর এদিকে আমি সব রকম সবজি কেটে নিয়েছি, সবজিগুলো ঘরে নিয়ে চলে গেছি। আর এই ছালগুলো আমরা কিন্তু ফেলি না যেখানে সেখানে। এই ছালগুলো বিভিন্ন রকমের ফুল গাছ আছে বা পেঁপে গাছ, এই সব গাছের গোড়ায় আমরা এই সবজির ছালগুলো দিয়ে দিই। এই সবজির ছালগুলো থেকে কিন্তু অনেক সার হয়। তার জন্য আমরা এই ছালগুলো যেখানে সেখানে না ফেলে সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। আমাদের যে সন্ন্যাসীরা আসবে এই জলটাকে নিয়ে ফেলবে আমাদের চালে, আমাদের উন্নতির কথা বলবে। তো ওনারা ওই বাড়ি গেছে, এলে আমাদের বাড়ি ঢুকবে। আমাদের বাড়ির সন্ন্যাসীরা এই যে ঢুকছে এক এক করে। মনোরঞ্জন শ্রীদীপ উপরে ছুঁড়ে দেবে, ব্যাস এই যে জলটা পড়বে। এবার আমাদের ভাত ফোটা হয়ে গেছে। এদিকে আমি কুমড়োতে, পটলে আর ঢেঁড়সে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ওরে বাস, আজকের আমাদের পয়লা বৈশাখ, গোষ্ঠ বলে এটাকে। তো সেই গোষ্ঠের মেলা থেকে দাদাভাই রাত্রে যাবে কিনা জানি না, বেলাবেলি গজা নিয়ে চলে এসছে। এই নাও ভাগ করে খাও, এই নাও গজা খাও, গজা খাও। আমাকে একটু ভেঙে দাও, আছে নাও ওইটুকুনি গজা এনেছে। এক্ষুনি ভেজেছে, এক্ষুনি ভেজেছে মনে হয়। ওটা বাবা পনির খাবে। আর এই যে মিষ্টি এনেছে, আজকের মিষ্টি মুখ করতে হয়, তাই জন্য মিষ্টি এনেছে। আর এই মিষ্টিটা আমার ছেলের খুব প্রিয়, তার জন্য তার বাবা নিয়ে চলে এসেছে লাল মিষ্টি। দাদাভাই আজ মাংস খাবে না, তার জন্য তার পনির নিয়ে চলে এসছে। আর বাজারটা অনেকটা দূরে, তো পনিরটা একটু নরম নরম হয়ে গেছে। এটাকে কেটে ফেলি পিস পিস করে। একটু ছাড়িয়ে নেব। এই যে হলুদগুলো যে এনেছে এগুলোকে বাটবো, তার জন্য দেখো এই যে নিম পাতা তুলে আনা হয়েছে নিজের গাছ থেকে। নিম পাতা আর এই হলুদ বাটবো, এবার গিয়ে বাটবো। কারা কারা আজকের এই নিম পাতা হলুদ মাখছো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। এটা ধুয়ে রেখে গেছিলাম। আর এই যে এই নড়াটায় আমাদের বান্না করা হয় না, এগুলো এই নিম পাতাটাতে বাটা, এটা ওটা বাটার জন্য রাখা হয়েছে।
শেয়ার করলে ভালো হতো। আমি এদিকে বাড়ছি আর ওদিকে ছেলে মেখে নিচ্ছে। দুজনে দেখো আবার লড়াই লেগেছে। জল দিয়ে মাখতেছি, তেল দিয়ে মাখে কোথায় আসে জল? এই সরষের জল দিচ্ছে কেন পাগলের মতো? সরষের তেল দিয়ে মাখে দিই। খেয়াল করে নিয়ে যাবেন। আমরা মাখিয়ে দেবো, হবে না, ছেলে একা মাখবে। আমি পিঠে মাখিয়ে দিই, দেখি ছাল চামড়া তুলে দিচ্ছি। ধর আর নিস না তুই, চোখ বুঝে থাকো। দেখো মুখের এটা কায়দাটা দেখো। মাংস তুলবে তার আগে মা মাংসের আলুটাকে ভেজে নিচ্ছে। আর তোমাদেরকে বলছি যে এটা দেশি মুরগি, তো এটা দেশি ঠিক নয় আর পোলট্রিরও নয়। এই মুরগিটার নাম আছে কি, ক্যালভেট, কক কক ও আচ্ছা, কি কক মুরগি। এই মুরগিটাকে আবার দোকানে গিয়ে কেটে এনেছে দাদা। আমাদের ঘরে তো কেউ কাটতে পারে না, তাই দোকানে গিয়ে কেটে এনেছে। আর দেখো বকবক করতে করতে মার আলুটাও ভাজা হয়ে গেল। কেটে এনেছে, তার পেটে কিন্তু ডিম ছিল। আচ্ছা, ছোট মুরগিগুলো এক একটা মুরগির ওয়েট হচ্ছে গিয়ে 1 কিলো 400 করে। তো দুটো মুরগি আনা হয়েছিল ছোট্ট ছোট, কিন্তু ওর বয়স মানে ওই রকমই ওয়েট, এর বেশি হয় না। 1 কিলো থেকে 1.5 কিলোর মধ্যেই ওর ওজনটা থাকে। মানে পাখি যেরকম ও ছোটো ছোটো হয়, এই মুরগিটাও ছোট ছোট হয়, কিন্তু খুবই টেস্টি। ঠিক আছে। আর ওদিকে দেখো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে প্রায় আধ ঘন্টারও বেশি, আর রেখে দিয়েছে। আর দিয়ে এইদিকে মা এবার মশলাটাকে কষে নেবে পেঁয়াজ টমেটো দিয়ে। মা যেহেতু মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওইতেই সব রকম মশলা একদম দিয়ে রেখে দিয়েছিল, তার জন্য শুধু পেঁয়াজ আর টমেটোটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছে। আর হচ্ছে মাংস কষার সময় মানে দাবার সময় ওখানে মা অনেকটা তেল দিয়ে দিয়েছে, ওই জন্য এতে আর বেশি তেল দিচ্ছে না। এবার এইটাকে আস্তে আস্তে করে মা এবার কষে নেবে। আর মাংসটা অনেকটাই, দেখতে ছোট ছোট মুরগিটা, কিন্তু কাটতে বেশ অনেকটাই মাংস হয়েছে। সবটাই হাড়, মানে হাড়ের সঙ্গে মাংস আর কি, শুধু যে হাড় তা নয়, আমারই বলাটা ভুল হলো, হাড়ের সঙ্গে মাংস। আর এখন প্রত্যেকেই সলিডটা অত পছন্দ করে না, হাড়ের সঙ্গে মাংসটাই পছন্দ করে। এবার মা এটাকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে কষবে। কতটা এক করা হয়েছিল, কষে কষে দেখো কতটা কমে গেল। কষা প্রায় কমপ্লিট। মা এবার জল ঢেলে দেবে, আর যেই গামলিতে ম্যারিনেট করে রেখেছিল সেই গামলির মশলার জলটা দিয়ে দেবে মা। দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখো একদম কম আছে, দেখো একদম কম আছে, আস্তে আস্তে করে জল ফুটাতে হবে। 1 কড়া জল দিতে হয়েছে, কারণ এটা অনেকক্ষণ ধরে ফুটবে, না হলে সেদ্ধ খেতেই পারবে না। দেখো ততক্ষণ ফুটুক, আমি ততক্ষণ অন্যান্য কাজগুলো সেরে আসি। আজকে আমার এই তরকারিটা অনেকক্ষণ থেকে জল দিয়ে ফুটানো। তরকারিটা একটু রান্নাটা শেষ হলো, সবাই চান করতে গেছে, এলে ভাত খাওয়া হবে। আজকের দিনটা সবাই ভালো থাকো, সবাই ভালোভাবে কাটাও। আজকের তো এর দিন, ভালো থাকবে, আনন্দে থাকো, ভালো থেকো। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেল, আমরাও স্নান করে সবাই চলে এলাম। আর এদিকে দেখো থালায় সারি সারিভাবে সব রকম মা সাজিয়ে রেখেছে। কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর ভাত, আর লবণ, আর এদিকে পেঁয়াজ, লেবু। আর এদিকে দেখো পনিরটা তোমাদের দাদাভাইয়ের জন্যে, ও তো মাংস খাবে না, আর আমাদের জন্যে সবার মাংসটা দেখলে 1 কড়াই জল দিয়েছিল মা। তো
তো সেটা শুকিয়ে শুকিয়ে একদম কষা মাংসর মতো হয়ে গেছে। তো যাই হোক, সবার এই নতুন বছরে ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর প্রত্যেকের কাছে আশা করব শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।